আলু দিয়ে এই চামড়ি ভাজিটা খেতে অনেক মজা। প্রকৃতির একটি সুর আছে, যে সুর সবাই শুনতে পায় না। যে এই প্রকৃতিকে ভালোবাসে, দেখা যায় তার ভিতরে অনেক সুন্দর একটি মন আছে। আমরা মনে করি প্রকৃতি শুধু ঘোরার স্থান, কিন্তু না, প্রকৃতি হচ্ছে বাস করার স্থান। আপনি প্রকৃতির আরো গভীরে চলে যান, প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিন, দেখবেন প্রত্যেক পদে পদে নতুন কিছু পেয়ে যাচ্ছেন। প্রকৃতি মানুষের মনকে উর্বর করে, মানুষের মনে সাহস যোগায়, মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকার পথ দেখায়, কখনো নিরাশ করে না, একগুচ্ছ হতাশাকে অনেক দূরে ঠেলে দিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে। হয়তো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিয়েছো, আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছো তাড়াতাড়ি লাইকটি করে দাও। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আজকের ভিডিওটি আমি শুরু করলাম আমাদের বাড়ির অনেক পুরনো একটি গাছ, তেজপাতা, সেই তেজপাতা গাছের কাছ থেকেই। তো আমি সকাল সকাল রান্না করতে গিয়ে রান্নাঘরে দেখলাম যে আমার তেজপাতা শেষ হয়ে গেছে, তাই আমি চলে আসলাম তেজপাতা গাছে তেজপাতা নিতে। এখন কিন্তু এই গাছটায় বেশি পাতা নেই, কারণ হচ্ছে আমরা কয়েক মাস আগে পাতাগুলো বিক্রি করেছি। এখন নতুন নতুন ডাল পাতা হওয়া শুরু করেছে। আমি সেখান থেকেই ছোট্ট একটি ডাল পেড়ে নিব। আর তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখে থাকো হয়তো বুঝতে পেরেছো, আমি প্রায় এই কাঁচা তেজপাতা দিয়ে রান্নাবান্না করে থাকি। আমার কাছে মনে হয় শুকনো তেজপাতার চেয়ে এই কাঁচা তেজপাতাটার ঘ্রাণটা একটু বেশি হয়। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এই তেজপাতার গাছটি কিন্তু অনেক পুরনো। এই গাছটি আমার শ্বশুরের হাতে লাগানো। এই গাছটি থাকা সত্ত্বেও কিন্তু তোমাদের ভাইয়া আরেকটি তেজপাতা গাছ নতুন করে লাগিয়েছে, সেটাও অনেক সুন্দর হয়েছে। ও যেহেতু গাছ লাগাতে খুব পছন্দ করে, তাই যখনই ওর সামনে কোনো গাছ পড়ে সেটাই বাসায় এনে ও লাগিয়ে দেয়। শুধু যে লাগায় তা না, খুব যত্ন সহকারে পরিচর্যাও করে থাকে। এটা হচ্ছে আতা গাছ। যদিও আমাদের বাড়িতে আরও একটি বড় আতা গাছ আছে যেটার ফল আমরা খেয়ে থাকি, কিন্তু তারপরেও আবারও এই ছোট আতা গাছটি লাগিয়েছে। এটা হচ্ছে বেলের গাছ। যদিও আমাদের বাড়িতে আরও একটি অনেক বড় বেলের গাছ আছে যেটাতে অনেক বেল ধরে, কিন্তু তারপরেও আবারও এই গাছটি লাগিয়েছে ও যে এত গাছ পাগল, যেটা আমাদের বাড়ির আশপাশে গাছগুলো দেখলেই বোঝা যায়। এখন যে গাছটি দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের বাড়ির একেবারে ভেতরের উঠানটায়। এটা হচ্ছে দারচিনি গাছ। এর পাতাগুলোর কিন্তু খুবই ঝাঁজ। যে কোনো মিষ্টি জাতীয় নাস্তা কিংবা লাল চায়ের মধ্যে এই পাতাগুলো দিলে কিন্তু খুব ভালো লাগে। বাজারে যেই দারচিনিটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু এটাই। এই দারচিনি গাছের ছালটা কিন্তু শুকিয়ে বাজারে বিক্রির জন্য উপযোগী করে তুলে। তবে কাঁচাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম রান্না করার জন্য খড়ি নিতে। এই খড়ি ছাড়া কিন্তু আমাদের গ্রামের মেয়েদের রান্নাবান্না করা একেবারেই অসম্ভব। আমরা যেমন ধান চাল খুব সুন্দরভাবে সারা বছর খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখি, তেমনি আমাদের গ্রামের মেয়েদের এই খড়িগুলোকেও সারা বছর ব্যবহার করার জন্য সুন্দর করে যত্ন করে রাখতে হয়। খড়ির জন্য কিন্তু আমাদের মতো গ্রামের মেয়েদের অনেক সমস্যায় পড়তে হয়। দিনে দিনে যেহেতু মানুষ বাড়ছে, বসতবাড়ি বেড়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে গাছপালা কমে যাচ্ছে।
আর গাছপালা কমে গেলে তো সমস্যা হবেই। এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম খড়িগুলো নিয়ে, চুলাটাও ভালোভাবে জ্বালিয়ে নিলাম। আজকে আমি রান্না করব মুরগির চামড়া দিয়ে আলু। সবাই কিন্তু মুরগির চামড়া খেতে পছন্দ করে না, অনেকে এটা ফেলে দেয়, কিন্তু আমি খেতে খুবই পছন্দ করি। এটা ফেলে না দিয়ে আমি খুব যত্ন সহকারে পরিষ্কার করে রেখে দেই, সুযোগ মতো রান্না করে খাই। বাড়ির সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে না। তারপরও আজকে রান্না করলাম, কারণ হচ্ছে আয়ানের আব্বু বাসায় নেই, তাই আমরা মা ছেলে রুটি দিয়ে এই চামড়ি ভাজিটা খাবো। আমরা গ্রামে এটাকে চামড়িই বলে থাকি। এই ভাজিটা কিন্তু ভাতের চেয়ে রুটি দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু মুরগি কাটার সময় বরাবরই চামড়াগুলো আলাদা করে রেখে দেই, কারণ এভাবে রান্না করে খেতে আমার কাছে ভালোই লাগে। আজকে এই চামড়ি ভাজি করব বলে আমি রুটিও বানিয়ে নিয়েছি। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের গ্রামের মেয়েদের কিন্তু অনেক কাজ করতে হয়, তাই সব সময় আমরা রুটি বানাতে পারি না। ঘরে আটা থাকা সত্ত্বেও কিন্তু সব সময় রুটি বানিয়ে খাওয়া হয় না আমাদের। এদিকে সব মশলার সাথে চামড়িগুলোও তেলে দিয়ে আগে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে একটু ঢেকে সেদ্ধ হওয়ার জন্য জাল দিয়ে নিলাম। কিছুক্ষণ পর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আরেকটু ভালোভাবে ভেজে নিব, যেন চামড়িগুলোর সাথে আলুগুলোও সুন্দরভাবে ভাজা হয়। এখানে কিন্তু কোনো বাড়তি পানি দেওয়া যাবে না, শুধুমাত্র তেলেই এগুলো ভালোভাবে ভাজতে হবে। আমার কাছে মনে হয় পানি দিলে এর স্বাদটা চলে যায়। আমি কিন্তু বেশি একটা তেল দিইনি, তারপরেও চামড়া থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এতগুলো তেল খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তেলটা আমি আলাদাভাবে নামিয়ে নিব। কড়াইটা আমি কয়েক মিনিটের জন্য কাত করে রেখে দিলাম, যেন পুরোপুরিভাবে তেলটা আলাদা হয়ে যায়। সুন্দর তেলটা আলাদা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এই তেলটা কিন্তু যে কোনো সবজিতে ব্যবহার করলে সবজিটা খেতে অনেক মজা হয়। এদিকে আমার চামড়ি ভাজিও পুরোপুরি রেডি, খাওয়ার জন্য আমি নামিয়ে নিছি। খোদা হাফেজ।